26 তোমাদের হায়ার ম্যাথের সম্ভাবনা থেকে আজকে হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর একটা সৃজনশীল প্রশ্ন আনছি, যার সলভ দেখো। এখানে উদ্দীপকে বলেছে যে একটি ঝুড়িতে 13টি লাল, 7টি সাদা ও 15টি কালো বল আছে। দৈবভাবে যে কোনো একটি বল নেওয়া হলো আর কি। এখন ক নম্বরে বলেছে যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করো। তো একটু খেয়াল করো যে আমাকে জাস্ট বলছে যে একটি মুদ্রা অনলি দুইবার নিক্ষেপ করতে হবে। তাহলে একটু খেয়াল করো যে একটি মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয়, একটি মুদ্রার একটি মুদ্রা দুইবার নিক্ষেপের নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা হলো। সো খেয়াল করো যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করতে হবে। তাহলে এখন দেখো তো, এটা মনে করো যে মুদ্রা, এই যে মুদ্রাটাকে আমাকে দুইবার নিক্ষেপ করতে হবে। তাহলে প্রথমবার নিক্ষেপ করলে দুইটা পিঠ, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি। আর একবার নিক্ষেপ করলে এরও দুইটা পিঠ, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি। এখানেও দুইটা পিঠ, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। জাস্ট এই দুইবার নিক্ষেপ করতে বলেছে যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করো। সো এইটুকু হচ্ছে তোমার ক নম্বরের। খ নম্বরে কি বলেছে যে 1 নম্বর বল, অর্থাৎ এখানে দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে 1 এবং 2। প্রথমে বলেছে যে বলটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, আর 2 নম্বরে বলেছে যে লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সো দেখো, তাহলে আমার ওইখানে দেওয়া ছিল, অর্থাৎ এখানে একটু লিখে নিবা যে দেওয়া আছে লাল বল হচ্ছে একটি ঝুড়িতে লাল বল বা লাল বলের সংখ্যা 13টি আর সাদা বলের সংখ্যা হচ্ছে 7টি। আর একটা হচ্ছে আহ, কালো বলের সংখ্যা কালো বলের সংখ্যা সমান হচ্ছে 15টি। সো আমরা যদি সমগ্র বলের ফলাফল যদি একটু দেখি, জাস্ট সবগুলা যোগ করতে হবে। 13 + 7 যোগ হচ্ছে 15। কত হচ্ছে? 13 × 7 = 20, 20 আর 15 হচ্ছে 35। এত ঠিক। তাহলে 1 নম্বরে বলেছে যে খেয়াল করো বলটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে। তাহলে এসো দেখো যে কালো হওয়ার নমুনা বিন্দু হচ্ছে কালো কালো বলের সংখ্যা কত ছিল? 15টি। তাহলে এখন কালো হওয়ার নমুনা বিন্দু হচ্ছে 15টি, তাহলে কালো হওয়ার সম্ভাবনা যদি আমি বের করি তাহলে কত হচ্ছে? 15/35 এত টি। এটা হচ্ছে 1 নম্বর কমপ্লিট। এখন 2 নম্বরে আরো আরেকটা বলেছে যে 2 নম্বরে এখানকার বলছে যে লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আগে তোমাকে লাল হওয়ার সম্ভাবনা বের করে নিতে হবে। তাহলে দেখো তো, লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে লাল বলের ক্ষেত্রে মোট নমুনা বিন্দু হচ্ছে 13, অর্থাৎ 13 হচ্ছে 35 এতটি। এখন ওই যে বলেছিল যে লাল বল না হওয়ার সম্ভাবনা, তার মানে 1 - 13 হচ্ছে 35। এটা যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে একটু খেয়াল করো তো। 35 - 13 সমান 22/35। এটা হচ্ছে আমার উত্তর। জাস্ট দুইটা উত্তর, একটা উত্তর আর আহ, এইটি উত্তর। বলছে যে দেখো তো যে
প্রতিস্থাপন না করে একটি করে পর পর 5টি বল নেওয়া হয় তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন আমরা খ থেকে পেয়েছিলাম যে সমগ্র বলের সমগ্র বলের নমুনা ক্ষেত্র হচ্ছে 35টি। আর এখানে যেহেতু বলেছে যে সাদা হওয়ার, তার জন্য এখানে সাদা বলের নমুনা ক্ষেত্র অর্থাৎ নমুনা বিন্দু সমান হচ্ছে সাদা বল এখানে আছে অনলি 7 অর্থাৎ 7টি। তো এখন এখান থেকে সাদা বল হওয়ার সম্ভাবনা বের করে নিব। সাদা বল হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 7/35। তো এটা যদি আমরা আহ, এটা পেয়েছি হচ্ছে সাদা বল হওয়ার সম্ভাবনা। এখন এখানে বলেছে যে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 5টি বল যদি নেওয়া হয় তাহলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে প্রতিস্থাপন না করে আহ 5টি বল নেওয়া হলে 5টি বল নেওয়া হলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে মোট পেয়েছিলাম 7/35 গুণ, যেহেতু 5বার নিতে হবে 5টি বলেছে তাহলে এখানে হচ্ছে 6/34 গুণ হচ্ছে 5/33 গুণ হচ্ছে 4/32 আর হচ্ছে 3/31। তাহলে এই সবগুলা যদি আমি গুণ করি তাহলে ভাগ 46,376। জাস্ট এইটাই হচ্ছে আমার গ নম্বরের উত্তর।